ভালো ননদ পাওয়া মানুষেরা খুব সৌভাগ্যবতী হয়। ননদেরা খুব সহজে নিজের মাকে ভালো বুঝ দিতে পারে, ভাইকে সুপরামর্শ দিতে পারে। মা যদি শাশুড়ি হিসেবে এদিক সেদিক বেঁকেও যায়, মেয়ে হয়ে লাইনে আনতে পারে। মা দোষ ত্রুটি ধরলেও তাকে সঠিক বুঝটা সহজে দিতে পারে। ভাইয়ের বউয়ের পেছনে তো লাগেই না, বরং নিজের মা ভুল করলে তাকে শুধরে দিতে পারে, কারণ মেয়েরা মায়ের অনেক কাছাকাছি থাকে। মেয়েরা মাকে যদি ভালো কিছু বলে, মা অবশ্যই শোনে। আবার একই সাথে ননদেরা একটি সংসারে অশান্তি করার জন্য যথেষ্ট হয়ে যায়। দিন রাত মায়ের সাথে ফিস করতে থাকে, ভাইকে কুপরামর্শ দিতে পারে, দোষ ত্রুটি ধরে ধরে জীবন শেষ করে ফেলে। আর সেই ননদ যদি ভালো হয়, তবে শান্তির মাত্রা সেখানে বেড়ে যায়। এর জন্য ভালো শাশুড়ি হওয়ার চাইতেও মানুষ হিসেবে একজন ভালো ননদ হওয়াটা বেশি জরুরি। ভালো ননদ যদি পাওয়া যায়, অধিক সৌভাগ্যের। কিছু সম্পর্ক আছে যেখানে অনেক বেশি ত্যাগ করতে হয়, এখানেও তাই। ভালো ননদ যদি হতে চাও, তাহলে অবশ্যই ভাইয়ের সংসারে অশান্তি না করাটাই ভালো। ভালো কিছু পেতে হলে ভালো কিছু তো দিতে হয়। যদি জীবনে ভালো কিছু দিতেই না পারো, তাহলে তুমি কিভাবে ভালো কিছু আশা করে থাকো? ভালো বোন তো সবাই হতে পারে, কিন্তু ভাইয়ের ভালো চেয়ে তার সংসারের শান্তির জন্য উত্তম আচরণ আমরা কজন ননদেরা করতে পারি? আমরা তো চাই ভাইকে ভালো দেখতে, সুখে রাখতে, তো আমরা কি সেটা করতে দিই? আমরা তো সব সময় ভাইয়ের সংসারে কিভাবে অশান্তি করব সেটাই চিন্তা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।